প্রথম অবস্থায় তো জরুরি ইসলাম মেডিকেল নিয়ে যাবো, তো ভৈরবে নিয়ে যাবো, সেই চিন্তা থেকে এখানে নিয়ে যাওয়া আসলে এই জায়গায় একটা সুযোগ সুবিধা থাকলে তো আর বাচ্চা হারাইতো না। কিশোরগঞ্জের অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নানান সংকটে বাড়ছে রোগী মৃত্যুর ঝুঁকি। কর্মকর্তারা বলছেন, চিকিৎসক সংকট, যাতায়াত সমস্যা ও সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যাতায়াত সুবিধায় কিশোরগঞ্জের হাওড়ে চালু হয় অল ওয়েদার সড়ক। এরপরও ভরা বর্ষা এলে যোগাযোগ হয়ে পড়ে বিচ্ছিন্ন। ইঞ্জিন চালিত ট্রলারই হয় একমাত্র ভরসা। যোগাযোগ ব্যবস্থার এই দশার বলি হয়েছেন অষ্টগ্রাম উপজেলার হাবুলি পাড়ার আয়াতুল ইসলাম ইদু ও স্বপ্না দম্পতি। শুক্রবার গর্ভবতী স্বপ্নাকে খোলা ট্রলারে করে ভৈরবে নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রসব বেদনা উঠলে ট্রলারেই এক ফুটফুটে শিশুর জন্ম দেন তিনি। তবে 15 থেকে 20 মিনিট পরেই মারা যায় শিশুটি। প্রথম সন্তান হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন মা বাবা। অষ্টগ্রামে রয়েছে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেখানে নেই সিজারিয়ান অপারেশন ব্যবস্থা। প্রথম অবস্থায় তো জরুরি ইসলাম মেডিকেল নিয়ে যাবো, তো ভৈরবে নিয়ে যাবো, সেই চিন্তা থেকে এখানে নিয়ে যাওয়া আসলে এই জায়গায় একটা সুযোগ সুবিধা থাকলে তো আর বাচ্চা হারাইতো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অপারেশনের যন্ত্রপাতি থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন করা সম্ভব না হওয়ার কারণ জানালেন এই কর্মকর্তা। তিনটা বিষয় আর কি, একটা হচ্ছে পদায়ন, একটা হচ্ছে এখান থেকে রেফারেল সিস্টেম, রোগীটাকে যদি কোথাও পাঠাইতে হয় সেটা রেফারেল সিস্টেম খুবই বাজে এবং এটার কারণে দুই পক্ষই ভয় পায়, চিকিৎসক এবং রোগীরা। আর তৃতীয়ত হচ্ছে আবাসনের অবস্থা খুবই খারাপ। এদিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলার সিভিল সার্জনের। আমরা চেষ্টা করব দ্রুত এই দুইজন ডাক্তার যাতে আমরা দ্রুত মন্ত্রণালয়ের মাধ্যমে পদায়ন নিশ্চিত করে আমরা দ্রুত এই সার্ভিসটা চালু করতে পারি। কিশোরগঞ্জের হাওড়ে শুধু অষ্টগ্রাম উপজেলা নয়, ইদনা ও মিঠামইন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।